মুরগি আমারে ঠেকাতে হচ্ছে, জমি চাষ করতে হচ্ছে আমাকে ঠেকাতে হচ্ছে, পুকুরের মাছ আমাকে দেখতে হচ্ছে। তুই তো শুয়ে শুয়ে খাচ্ছিস আর আমাকে একদম উদ্ধার করে দিয়েছিস। আব্বা তুমি কি আমার কিছু কইছো? হ্যাঁ? তুই কিছু শুনিস নাই? না তো। তুমি তো আমার এই কানে লোক ভরি আঙ্গুল ভরে আছো এই কানে, আর তুমি তো এই কানে আঙ্গুল ভরে দিছো। তাহলে আমি কি করে সাউন্ড শুনতে পাবো? আমি কষ্ট পাবো তো সাউন্ড শুনিনি। তুমি তো খাইয়া খাইয়া আমার উদ্ধার করে দিছো, এবার আমার একটু ভার নাও। ঠিক আছে আব্বা, তুমি চোখ বন্ধ। আরে তুমি যেটা বলবা সেটাই। আরে নামা নামা। তুমি আমাকে ভালো মতন বাড়ি থেকে রাখে আনলিয়া, কান ধরা আর মারা ছাড়া কি তুমি আর কিছু বুঝো না? তোকে কিছু বললে শুনবি না। গরুটাকে যদি একটা কথা বলি গরুর মাথা ঢুকবে, কিন্তু তোর মাথা ঢুকবে না। হ্যাঁ, তুমি গরুকে তাহলে বুঝাও গা, আমাকে বুঝাতে চাইছো কে? আর এই গরু সামলাবে কে? আমি যদি আজ মরি যাই গরুকে খাওয়াবে কে? আমি যদি মরি যাই তোরে খাওয়াবে কে? হ্যাঁ, তোর মারে কে খাওয়াবে? আমি খাওয়াবো, কামাই করবো, খাওয়াবো। একটা কাজে তো হাত দিস না আর কামাই করে খাওয়াবি। হ্যাঁ, তা আমি যদি এখন কাজ করি তাহলে তুমি আছো কি এখন? তা আমি বাঁচি থাকতে তুই কিছু শিখিলে, নাইলে পরে আমি যদি মরি যাই কে শিখাবে? আমি আস্তে আস্তে শিখবো হয়নি। আস্তে আস্তে শিখবো হয়নি। লোকের সাথে তো কাজে যাবি তখন তো কইবে যে হ্যাঁ এই ছেলে কাজ জানে না, অচাল টচাল, তখন তো সাথে কেউ নিবে না। কেন আমি কাজে যাবো কেন? আমার বাপের এত জায়গা থাকতে। তা আমার জায়গা থাকলেই হবে না? আবার গড়ি নিজেকে খাইতে হবে। জীবনে তো কোনদিন গরু খুলিসনি, আজ দেখি কত বড় গরুটা খুল দেখি আমার সামনে। ঠিক আছে চলো গরু খুলছি, আগামী নেংটিতে মারি নি। হ্যাঁ হ্যাঁ, লাগছি না, আরো কিছু মারবে দেখি। ভালো করে খোল, নিতে পারবি তো? আব্বা জোর পাই কিনেছে তো। আরে আর লাগি তো বলছি, তুই জীবনে কিছু করে খেতে পারবি না। আব্বা খুলি ফেলাচ্ছি। আরে ঠিক আছে, তো তুই নিয়ে যা, তাহলে ছাগল গালা আমি নিয়ে আসছি। ঠিক আছে ঠিক আছে আসেন। ঠিক আছে, যা। ও ছেলে, শোনো শোনো। হ্যাঁ বলেন। ইয়ে বা তোমাদেরকে নতুন দেখছি এখানে, কাজ কাম করছো না কি? আবার বস্তা কিসের বিক্রি করছো নাকি? না না, কাজ কাম করে বেড়াচ্ছি। তো কি কাজ করো তোমরা? সব কাজই করি। আমার তো দুনিয়ার পাট্টা আছে গো, বিনাতে টিনাতে হবে। তো চলো তাহলে আমার বাড়িতে বাড়িতে দেখি, বিকাল দিয়ে কাজে লাগতে হবে। চলেন দেখি। লাগবা তো নাকি? হ্যাঁ, লাগবো, চলেন। যাবা কদিন করে পালিয়ে যাবা? না না, করবো, চলেন। তো ঠিক আছে, আসো তাহলে আমার সাথে সাথে আসো। বাড়িতে এসো। আমার ছেলের সাথে পরিচয় করিয়ে দিই তোমার। বাপন বেটা এদিকে আয়। আব্বা কিছু কইছো? দেখিস আমার জিগায় কিছু কইছো? জিগায় সারাদিন তো খালি চুন্নির মতন ঘরেই বসে থাকলি, বাইরে তো আলি নিয়ে দেখলি নি। এদের সাথে পরিচয় করে নে, এরা আমাদের লেবার। এরা মুনিশ, আমাদের পাঠবি না, কাজ করবে মাঠে। ঠিক আছে। হ্যাঁ হাসো, জীবনে এরকম ভাষা শুনিনি রে বেটা। নতুন ভাষা, এগুলো নতুন লোক না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ছেলেরাও খুব কাজ, ঠিক আছে? মানে খালি কাজে ফাঁকি না, একটু দেখে শুনে করে লিও। এরা আবার নতুন লোক তো কাজে ফাঁকি দিয়ে দিবে, একটু দেখে শুনে করে নিবি, ঠিক আছে? নাহলে আমার লজ্জা হবে টাকা। আর তোমার কোনো টেনশন নাই, টাকাতে তোমার লস হবে না, আমি আছি না। হ্যাঁ, তুমি তো একবারে বড় লোক করে দিচ্ছিস, এমন দেখা দেখছিস আমাকে। আস্তে 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 সব বড় লোক হবে। ঠিক আছে, ঠিক আছে, যাই হোক, তাহলে তোমার আলোচনা হয়ে গেল। আজকে তুমি তাহলে কাজে চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে। মালিকের বেটা তো ভালোই ইংলিশ জানছে, ভালোই পড়াশোনা বোধহয় জানে। তাই তো। ভালো বন্ধু, ভালো খাইতে পারবো। তাই তো, তাহলে এখানে কাজ করবো। তোমরা কিছু বলছো? না না, কিছু বলছি না। তো আজ তো বেলা হয়েছে, কি কাজ করবা? আজ বাড়ির কাজ কিছু আছে, সেগুলো একটু করে দিই। আজ খাওয়া দাওয়া শোধ হয়ে যায়। ঠিক আছে। তাই হইলো। ঠিক আছে আব্বা, বাড়িটা নিয়ে এসো। আমি বাড়ি নিয়ে আনতে যাবো? তুমি আমার ছেলে আমাকে হুকুম করছিস? দেখে তো কাণ্ড কারখানা দেখে তো। আমি যুবক ছেলে না, আমার একটু মান সম্মান পেস্টিজে বাইরে যাবে না? তুমি নিয়ে এসো, তোমার বিয়ে হয়েছে। ও, এটাই ঠিকই। হ্যাঁ ঠিক, ও ঠিকই বলেছো, আমি নিয়ে আসি তাহলে। ঠিক আছে, হ্যাঁ থাও, এই দাঁড়ো। আজকে তাহলে ঝাড় ঝাঁটা দিয়ে খাবার দাবার খাই আছো, ঠিক আছে? ঠিক আছে, কাল থেকে তখন বেতন দেবো। ঝাঁটা রাস্তায় যেরকম দেখলুম সেরকম তো না। তো কইতেছ কাজ হয়ে গেছে তো? ঠিক আছে, দাঁড়া দাঁড়া, আসছি দেখি কেমন কাজ কাম করলা। তোমরা আবার নতুন মানুষ, কাজ তো সব ভালোই করেছো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকের মতন তোমরা এখানেই তো থাকবা। আরো তাই থাকো, বাজারের দিকে যায়, আমার আবার ওদিকে কাজ আছে তো, অন্য কোনো বাজার হাটে যাইতে হবে। আর কোনো জিনিসের দরকার হলে যাও, আমার বেটাকে ডাকিলো, ঠিক আছে? বাপনকে ডাকিলো, ঠিক আছে? আসি তাহলে। ঠিক আছে। ভিডিও তো নাই, মালিকের বেটার কাছে বিড়ি চাইলি আসলে। তো চলো যাই। চলো। ভাই শুনো, বলেন, বিড়ি আছে নাকি তোমার কাছে? না বিড়ি নাই, আমি বিড়ি টিড়ি খাইনি তো। বিড়ি খাতে দেখলে আব্বা মারবে। তুই তো বিড়ি খাই না? তাহলে কি করা যায়?
আর আব্বার কাছে চাইনি তো চলে না আব্বার কাছে। ও ভাই শুনো শুনো শুনো, হ্যাঁ বলো। তোমরা কোথায় যাচ্ছো? আমরা তো তোমার আব্বার কাছে বিড়ি যাচ্ছি। আব্বার কাছে বিড়ি চায় যাও না, মান সম্মান হারিয়ে যাবে। আব্বা বিড়ি খায় না, মান 5 জন আগে যদি বিড়ি খাতে দেখে তো আব্বা বকে। আব্বা একটা এই গ্রামের মানে প্রধানের মতন একটা সম্মান দেয়, বুঝতেলা? বিড়ি চায় যাও না। ঠিক আছে তাহলে আমাকে তাহলে দোকান থেকে কিনতে হবে বিড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে দোকান থেকে কিনে দিও, টাকা লাগে দিয়ে দিবো। ঠিক আছে।